সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আজকে যে শিশুটি জন্ম নিল তার ঘাড়েও 1,55,000 টাকার ঋণের বোঝা, বললেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপর জানিয়ে দিব আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক, জানিয়েছেন জেএসটির সভাপতি আসম আব্দুর রব। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন শিগগিরই আরও বেগবান করা হবে, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব 6 দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আপম বাহাউদ্দিন নাসিম। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ফেরি চলাচল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে চালু হচ্ছে ফেরি চলাচল। শীঘ্রই দুই দেশের মধ্যে ফেরি চলাচল শুরু হবে। আজ ডেইলি স্টারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আজকের অবশ শিশুটির ঘাড়েও লক্ষ টাকা ঋণের বোঝা টুকু। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় করে ফেলেছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়ে 1 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বুধবার 12 জুন বিকেলে সিরাজগঞ্জে পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদল আয়োজিত কর্মী সভা এবং আন্দোলন সংগ্রামে কারাবরণকারী এবং হামলার শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের এই অবস্থা হয়েছে সরকার দুর্নীতি এবং লুটপাটের কারণে। এদের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এরা বিচার ব্যবস্থা, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। টুকু আরও বলেন, সরকারের দুঃশাসন এবং নির্যাতনে পিষ্ট সারা দেশের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শহীদ জিয়ার পরিবার। সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামানের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও যুবদল রাজশাহী বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক SM ওবায়দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক SM জাহাঙ্গীর চায়ন, সদস্য আব্দুল্লাহ আল কাফি জেলা এবং বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক, আসম রব। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রব। বুধবার 12 জুন সংগঠনের সভাপতি আসম আব্দুর রব এবং সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। তারা বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়, কোনো ক্রমেই এটা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিবাদ হচ্ছে। এ সময় তারা বলেন, সরকার ভিন্নমত পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয়ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশল আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে। এটা জাতির বুকে রক্তক্ষরণে নামান্তর। লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মেচিত হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যাদার ভয়ঙ্করতায় ঠেলে দেওয়া হচ্ছে। জেএসডির শীর্ষ 2 নেতা বলেন, লোহার খাঁচা ব্যবহার মুক্তি সংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নে নিষ্পত্তি করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শিগগিরই আরও বেগবান হবে মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন খুব শীঘ্রই আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার 12 জুন দুপুরে সরকার পরিবর্তনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা অন্যতম শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজনের এক এক চিন্তা করছে, কেউ বাম চিন্তার, কেউ ডান চিন্তার, আবার কেউ অতি বাম চিন্তার, সবগুলোকে মিলিয়ে আমরা আন্দোলনে একমত হয়েছি। বিরোধী রাজনৈতিক দলের ঐক্য একতা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে কাজ করেছি। আমরা 31 দফা দিয়েছি, যেখানে এদেশের প্রত্যেক মানুষ কথা বলে, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা বলে, অর্থনীতি কাঠামোর পরিবর্তনের কথা বলা হচ্ছে, সবগুলো দিক থেকে সেখানে বলা হচ্ছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি, তাদের সমর্থন করেনি। এটা আন্দোলনের একটা সাফল্য। কেউ নির্বাচনে যায়নি, একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া কেউ কিন্তু তথাকথিত সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুতরাং এই ভুয়া দলটি শুধুমাত্র আমাদের সাথে মুনাফিকি করছে বারবার। মির্জা ফখরুল বলেন, সেজন্য আমি সবসময় বলি, আপনারা হটকারি করার প্রয়োজন নেই। আমরা সবাই আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে সরাতে পারি। কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি, ভোটের অধিকার ফিরে আনতে পারি, মানুষের অধিকার ফিরে আনতে পারি, সে লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম করতে হবে। ঢাকা সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের পথ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জাতীয় পার্টি কাজী জাফর, মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণফোরামের সুব্রত চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি প্রধানমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছ থেকে ঋণ চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 12 জুন জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। জাতীয় সংসদের প্রশ্নের উত্তর পর্বে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার তিস্তার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এর পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির 51তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহস্রতে ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের উত্তরবঙ্গে তিস্তা নদী পারের মানুষের দুঃখ লাগবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছি সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় 8,210 কোটি টাকার পিডিপিপি 2020 সালে আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। এছাড়াও পিডিপিপি এ বিষয়ে চীন সরকার একটি মূল্যায়ন প্রতিবেদন গত বছরের 5 মার্চে ইআরডিতে প্রেরণ করে। উক্ত প্রতিবেদনে বড় আকারের ভূমি উন্নয়ন এবং ব্যবহার ও নৌ চলাচল ব্যবস্থার উন্নয়নের বিষয়ে অধিকতর বিশ্লেষণ না থাকা এবং বড় আকারের বিনিয়োগের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, চীন সরকার প্রকল্পটি পর্যায়ভিত্তিক বাস্তবায়নের নিমিত্তে আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয়।